ফ্যামিলিগত বাড়ি, ঠিক আছে। এখানে ফ্যামিলির নাম আছে। এটা আগেও একটা তথ্য দেওয়া হয়েছিল যে এটা ফ্যামিলিগত বাড়ি, এটা দিলীপ মণ্ডলের বাড়ি নয়, দিলীপ মণ্ডলের ভাগে আছে, নাম আছে, ঠিক আছে। এখানে কাকাদের নাম সবার ভাগে আছে, সবার ভাগ, সব সব প্রত্যেকটা ভাগে একজনের ভাগে আছে। আচ্ছা, আপনার বাবা মানে দিলীপ বাবুর ভাগ নেই এতে? না, মানে সবার দিলীপ বাবুরও ভাগ আছে, কাকাদের ভাগ না, আছে, সবার আছে, সবার ভাগের বাড়ি, তাই তো? ফ্যামিলির বাড়ি। কতদিন আগের বাড়ি এটা? মিনিমাম 15 বছর হয়ে গেছে। আপনার বাবা তো কোথায়? হ্যাঁ, আপনার বাবা কোথায়? বাবা বিধানসভায় গেছিল, তারপর যাই। কবে গেছিল? কালকে? আজকে আমি ঘুমাচ্ছিলাম, দেখি এসেই আমাদের ঘরে দরজা ঢোকাচ্ছিল, আমি দেখি, জানি। কি বলছে পুলিশ? কি বলছে? কি চাইছে পুলিশ? চাইছে আমাদের ওপরে এখন অত্যাচার করবে। পুলিশ কি অত্যাচার করছে না? করছে। কিরকম মানে কি অত্যাচার কেসে? করছে? পুলিশ কি বলে? কি কেসে ওনারা জানে। আপনাদের কি আমরা মিছিল বার করেছি বলে অত্যাচার করছে। মানে পুলিশ আপনি সার্চ ওয়ারেন্ট দেখিয়েছে আপনাদের? সার্চ ওয়ারেন্ট দেখায়নি। কি করছে পুলিশ? ওদের সব সার্চ করছে, সব সার্চ করছে। আচ্ছা, ওয়ারেন্ট দেখায়নি, কিছু দেখায়নি। কালকে মামলা হয়েছে একটা, তারপর থেকে আর নেই। যাই। বাবা কোথায়? বাবা কোথায়? লাস্ট কখন কথা হয়েছে? লাস্ট আমাকে কাল থেকে আমার সাথে কথা হয়নি। হুমকি ভিডিও নিয়ে আগে থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। পাঁচবারের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিলীপ মণ্ডল, তিনি কিন্তু একেবারে এলাকা ছাড়া গিয়েছিলেন শপথ নিতে, কিন্তু তারপর থেকে আর তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। বিলাসবহুল বাগান বাড়ি তার, যেখানে একেবারে সাজানো ময়ূর রয়েছে, বাঘ রয়েছে, ফুল গাছ, সুইমিং পুল, বাদ নেই কিছুই। আর পৈলানে তার এই বাড়িতেই আজ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পৌঁছে গেল পুলিশও। দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট 4টি ধারায় মামলা রুজু হয়েছে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। কোথায় তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল? তার বাড়ি, অফিস সহ একাধিক জায়গায় পুলিশ তল্লাশি শুরু করলো, দিলীপ মণ্ডলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং যে বাড়িতে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে একটা বিলাসবহুল বাগান বাড়ি, যে বাড়িতে দিলীপ মণ্ডল থাকতেন বলে পুলিশ এখানেও কিন্তু তল্লাশি চালায়। সেখানে এসেও দিলীপ মণ্ডলের যখন খোঁজ পায়নি পুলিশ, তখন কিন্তু পুলিশ যখন এই বাড়ির বিভিন্ন জায়গায় যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরা ফুটেজ যখন খতিয়ে দেখে, সিসি ক্যামেরা এখানে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেখান থেকে দেখতে পাচ্ছে যে এই যে বাড়িতে যখন পুলিশ এসে পৌঁছায় সকাল 9টা নাগাদ, এলাকায় যখন পুলিশ পৌঁছায়, ঠিক দেখা যাচ্ছে পুলিশ সূত্রে খবর 9টা বেজে 4:54 বাড়ির পিছন দিকে এই যে একটা জায়গা যেখানে নির্মীয়মান অবস্থায় রয়েছে, এই নির্মীয়মান অবস্থা যে জায়গা, সেখানে হচ্ছে এই রকম কয়েকটা যে জায়গা রয়েছে, ঠিক এইখান থেকে দেখতে পাওয়া যায় সিসি ক্যামেরায় দিলীপ মণ্ডল, তিনি হচ্ছে পাজামা পাঞ্জাবি পরে খালি পায়ে এখান থেকে এই যে জানালা রয়েছে, এখান থেকে উঠে একেবারে ঠিক পিছন দিকে এই যে অংশ রয়েছে, ঠিক এখান থেকে কিন্তু পালিয়ে যাচ্ছে বলে পুলিশ সূত্রে খবর, পুলিশ জানতে পারছে। এবং এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এইখানে আসার পরবর্তীকালে এখান থেকে পুলিশ কিন্তু পুলিশের টিম তারা দিলীপ মণ্ডলের খোঁজ শুরু করেছে। এবং দেখতে পাচ্ছে যে পুলিশ যে এখান থেকে আসার পর এখান থেকে যে ছোট টিনের গেট রয়েছে, তার উল্টো দিকেও সিসি ক্যামেরা রয়েছে, সেখান থেকে কিন্তু দিলীপ মণ্ডল চলে যাচ্ছে। এবং এইখান থেকে যখন চলে যাচ্ছে দেখতে পায়, এবং দেখার পরবর্তীকালে সেই সমস্ত জায়গায়, অর্থাৎ ঝোপ ঝাড় যেদিকে রয়েছে, সেই জায়গায় কিন্তু তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়। পুলিশ সূত্রে খবর তার টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে, মোবাইল ফোনও কিন্তু নট রিচেবল অবস্থায় রয়েছে। এবং তৃণমূল বিধায়ক কোন পথ থেকে পালালো, যে পথে পালাতে পারে সেই জায়গায় গিয়ে পুলিশ সিসি ক্যামেরা ফুটেজগুলো খতিয়ে দেখার চেষ্টা করছে বর্তমানে। ক্যামেরা প্রবীর দেশের, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট 4টি ধারায় মামলা রুজু হয়েছে, এফআইআর দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ কিন্তু আগেই জানিয়েছিল আইনত ব্যবস্থা নেওয়া হবে। আর এরপর থেকেই কিন্তু দিলীপ মণ্ডলের কোনো হদিশ মিলছে না। তার প্রাসাদোপম এই যে প্রপার্টি, সেখানে কিন্তু আজ সকাল সকাল পৌঁছে গিয়েছে পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।